আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে আমরা 200 মিটার কেবল চেঞ্জ করলাম। কিছুদিন আগে গাছ কেটে সামনে যে দেখতেছেন ওই গাছগুলো কেটে আমাদের 200 মিটার কেবল নষ্ট করে ফেলে। এরপরে আমাদের মালিক কেবল কিনে দেয়, দেন আমরা এই কেবলটা নতুন কেবলটা টানতেছি। আগেরটা ছিল 2 কোরের কেবল, আর নতুন যেটা দিয়েছে মালিক সেটা হচ্ছে গিয়া 4 কোর কেবল। এখন আমরা গাছে উঠলাম, যে কেবলটা গাছে উঠিয়ে তারপরে টানতেছি আর কি। তারপরে আমাদের স্টাফ সেই স্কুলের একটা স্কুল ছিল, স্কুলের ছাদে উঠে গেল কেবলটা টানার জন্য। ওইখান থেকে ভিতর থেকে নিয়ে যাবে। আর আগে যেইখান থেকে ছিল ওইখানে অনেকগুলো গাছ করতেছে, এই জন্য সেখান দিয়ে নিতে পারবে না, এই জন্য ওই পাশ দিয়ে নিতেছি। আমরা এখানে 1:8 মেরেছিলাম। আমরা একটা 1:2 মাথায় 2টা 8 মেরেছি। একটা ভিতরে গেছে, একটা এইখানেই আমরা রেখেছি। দক্ষ টেকনিশিয়ান তার নিখুঁত হাতে কাজগুলো গুছিয়ে নিচ্ছে অনেক ভালোভাবে, যাতে কোনো সমস্যা না হয় সামনের দিনগুলোতে। আমাদের টিজি বক্সটা অনেক আধুনিক, এই জন্য সেই আধুনিক টিজি বক্সটা আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখি, যাতে চাপ খেয়ে ডিবি হাই না হয়। একবার এরকম হয়েছিল, ডিবি হাই হয়ে গিয়েছিল, এই কারণে আমরা অনেক দিন ভোগান্তিতে পড়েছি। তাই আমরা সব সময় সুন্দরভাবে টিজি বক্সটা দেখেন কিভাবে আপনারাও এভাবে সেট আপ করে রাখতে পারেন। টিজি বক্স খুব সুন্দরভাবে এই সেট আপ করে রাখতেছে আমাদের দক্ষ টেকনিশিয়ান। এভাবে আপনি টিজি বক্সটা সেট আপ করে রাখলে আপনার টিজি বক্সে আর কোনো সমস্যা দিবে না কখনো। এরপরে আমরা টিজি বক্সটা আস্তে আস্তে সম্পূর্ণভাবে গুছিয়ে ফেললাম, যাতে কোনো সমস্যা না হয়। এরপরে আমরা টিজি বক্সে আটকিয়ে দিয়ে উপরে ওঠার জন্য প্রস্তুত হলাম। আর আমাদের যে আর এক স্টাফ আছে তাকে বললাম, তুমি খাম্বায় উঠে যাও, সুন্দর মতো টিজি বক্সটা খাম্বায় রেখে দাও। ও আবার করলো কি, সাথে সাথে খাম্বায় ওঠার প্রস্তুতি নিল এবং তার সেফটি বেল্ট সাথে করে নিয়ে গেল, যাতে সে কোনো সমস্যার সম্মুখীন না হয়। সবসময় মনে রাখতে হবে আপনার সেফটি আপনার কাছে। সবসময়ের জন্য সুন্দরভাবে দক্ষভাবে আপনি এই কাজগুলো করবেন, কারণ একটি ভুল সারা জীবনের জন্য কান্না হয়ে দাঁড়াতে পারে। এই জন্য সবসময় খাম্বায় উঠে সেফ থাকতে হবে। সুন্দর মতো নিজেকে আগে সেভ করে তারপরে কাজ করা শুরু করতে হবে। আমরা এখানেও একটা বোতল মারতে হয়েছে, কারণ ওই যে গাছ কাটার কারণে আমাদের তারটা শর্ট হয়ে গেছে, একটা তার, এই কারণে আমাদের এইখানে আবার বোতল মারতে হয়েছে। আর সবসময় আপনি খেয়াল রাখবেন যে গুনার বানগুলো অনেক সময় হয়, গুনাগুলো ঢুকে যায় আপনার ফাইবারের ভিতরে। এটা একটু সেফভাবে যদি আপনি বানটা দেন তাহলে এই সমস্যাগুলো আর হয় না। জিআই তারের বান অনেক সময় এইসের ভিতরে ফাইবার ভিতরে ঢুকে ফাইবারটি নষ্ট করে ফেলে। এর জন্য আপনি সারা বাড়ি খুঁজে বেড়াবেন যে কোনখানে সমস্যা, আসলে সেটার আপনি সমাধান পাবেন না, কারণ আপনার জিআই তারের ভিতরে এই সমস্যাটা হয়ে যায়। মাঝে মাঝে আমাদেরও অনেক জায়গায় অনেক সমস্যা আমরা পেয়েছি। আমাদের স্টাফ খুব সুন্দরভাবে কাজ করে টিজিটাকে খাম্বায় পেতে সুন্দর আস্তে আস্তে নেমে গেল। আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।